আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আবির অ্যান্ড পেটস পিজিয়ন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি একটু অসুস্থ, গত ভিডিওতে বলছিলাম আপনাদেরকে। তো আমি ভিডিও দিতে পারতেছি না, তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। একটু সুস্থ হলাম। তো আজকে আমি একটা মেডিসিন নিয়ে কথা বলবো, যেটা কিনা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তেমনই কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তো সেই ওষুধটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওষুধটা কী এবং ব্যবহার বিধি সম্পর্কে সব কিছু আমরা আলোচনা করব। দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। তো আমার হাতে যে ওষুধটা দেখতেছেন সেটা হচ্ছে একটা স্যালাইন, স্যালাইন যেটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ, তেমনি কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। হ্যাঁ, তো এই ওষুধটা আসলে মানুষ অনেকে পেট খারাপ হইলে খায়, অনেকে দুর্বল হলে খায়। তো তেমনই কবুতর দুর্বল এবং যত সমস্যা আছে এই জনিত, তো তত সমস্যা আমরা এই স্যালাইন দিয়ে আমরা উপকার হবে কবুতরের। মাসিকে অথবা সপ্তাহে আপনারা একদিন করে ইউজ করবেন। তো এটা হচ্ছে আপনার ব্যবহার বিধি হচ্ছে আপনার 1 লিটার পানিতে একটা দিই আমি, 1 লিটার পানিতে আমি একটা দিই। তো আমার পাত্রটি হচ্ছে 5 লিটার, তো 5 লিটার পানিতে আমি 5টা ইউজ করি। তো এটার দাম হচ্ছে 5 টাকা, কোথাও 6 টাকা নেয়, আবার কোথাও 5 টাকা নেয়। তো আমি যেখান থেকে নিয়েছি এটা আসলে সব দোকানে পাওয়া যাবে, সব যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। এটা আপনার ওই যে এটা না যে আপনি মেডিসিন দোকান ছাড়া পাবেন না, আপনার মুদি দোকানেই ওষুধগুলো, এই স্যালাইনটা আপনি পেয়ে যাবেন। তো এটা সব কিছুর একটা ভালো দিক এবং খারাপ দিক আছে। তো এটার ভালো দিকটা আমি আপনাদেরকে বললাম, এখন খারাপ দিকটা বলি। এটা আপনার কবুতরকে প্রয়োগ দেওয়ার পরে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আপনারা এটা ইউজ করতে পারবেন, কবুতরকে খাওয়াতে পারবেন। এরপরে আপনারা 1.5 ঘন্টা পর মানে দুর্গন্ধ সৃষ্টি হবে পানি থেকে। তো অবশ্যই আপনারা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পর এই ওষুধটা উঠে ফেলবেন, নতুন করে আবার পানি দিবেন। 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় রাখবেন আপনারা, এরপর আপনারা উঠে ফেলবেন। হ্যাঁ, এই ওষুধটা আপনার এই সমস্যা হচ্ছে এটাই। আর সব কিছু ঠিকঠাক কবুতরকে খাওয়াবেন, কবুতর সবসময় সুস্থ থাকবে। আপনারা মাসে অথবা সাপ্তাহিক গোষ্ঠী করাতে পারেন কবুতরের। আপনার যত সমস্যা আছে আপনার এই জনিত সব সমস্যা আলহামদুলিল্লাহ দূর হয়ে যাবে। তো আপনারা বোঝার চেষ্টা করবেন, অবশ্যই দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা, দেখলে অবশ্যই আপনারা বুঝবেন। তো ভিউয়ার্স, ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা যে ওয়েদারটা দেখতেছেন না, এই ওয়েদারে আসলে কবুতরের অসুস্থ বেশি হয়, সুস্থ থাকে না। তা আপনারা সবাই কবুতরের যত্ন দিবেন, দেখাশোনা করবেন সব সময়। এই সময়টা কবুতরের দেখাশোনাটা বেশি করবেন একটু, যার কারণ হচ্ছে একটা অসুস্থ হলে যেন ওই অসুস্থ কবুতরটাকে আপনারা তাড়াতাড়ি সুস্থ করতে পারেন। সেই জন্য ওই অসুস্থ কবুতরকে আপনারা যেন একটা আলাদা খাঁচায় বন্দি করে তারপর আপনারা সুস্থ করতে পারেন। তো ওই অসুস্থ কবুতরটা যদি আপনার সুস্থ কবুতরগুলোর সাথে থাকে, অবশ্যই কবুতর মারা যেতে পারে। তো তো ভিউয়ার্স, ভিডিও যে পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।